আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ওয়া সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। ইতিপূর্বে আমরা 5 দর্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 6 নম্বর দর্স নিয়ে আলোচনা করব। আর দর্সু সাদিসুন নিয়ে 6 নম্বর দর্স আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু এটা ধারাবাহিক আলোচনা, এক দর্সের সাথে আরেক দর্সের অনেক সম্পর্ক রয়েছে, এই কারণে আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে শুরু থেকে আলোচনাটা দেখে নেবেন। তাহলে আপনাদের এই আলোচনা দ্বারা দেখা দ্বারা আপনাদের বেশ ফায়দা হবে এবং কিতাবটি আপনাদের ইয়াদ করতে বা দর্সে পড়াতে আপনাদের জন্য সুন্দর সহায়ক হবে। তাহলে চলুন আর দর্সুস সাদিসু, এখানে আমরা 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, 71, 72, 81, 82, 91, 92 এই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। তার মানে 21, 22 এখানে যেহেতু আরবি সংখ্যার বিভিন্ন ভাগ রয়েছে, আর এই বিভিন্ন ভাগের কারণে ব্যবহারের ভিন্নতাও বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা সংখ্যাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আদত মাদত। এখানে দেখেন আহাদু ওয়া ইশরুনা মিন দিলান, এখানে আদত মাদত দুইটা একসাথে আমরা দেখাবো। যেহেতু ইতিপূর্বে আমরা আদতকে ভেঙে ভেঙে দেখিয়েছি, মাদতকেও ভেঙে ভেঙে দেখিয়েছি, এই কারণে এই বিষয়টা নিয়ে এখানে আমরা আর বিস্তারিত আলোচনা করব না। তাহলে আহাদু ওয়া ইশরুনা মিন দিলান, 21টি রুমাল। তারপরে দেখেন ইহদা ওয়া ইশরুনা গুরফাতান, এখানে 21টি কামরা। তাহলে মুজাক্কারের ক্ষেত্রে একরকম, মুয়ান্নাসের ক্ষেত্রে একরকম। মুজাক্কারের ক্ষেত্রে আহাদুন আর মুয়ান্নাসের ক্ষেত্রে ইহদা। তার মানে আহাদুনের মুয়ান্নাস হলো ইহদা, আর বাদবাকিগুলো একই রকম। তারপরে দেখেন ইসনানে ওয়া ইশরুনা ফিরাশান, ইসনাতানে ওয়া ইশরুনা মাদ্রাসাতান, এই হলো 21, 22। এবার দেখেন 31 আহাদু ওয়া সালাসুনা তাজিরান, ইহদা ওয়া সালাসুনা নাফিজাতান, এটা হলো 31। ঠিক এমনি ভাবে 22 দেখেন ইসনানে ওয়া সালাসুনা জামালান, ইসনাতানে ওয়া সালাসুনা নাকাতান। তাহলে এখানে পরিবর্তনটা শুধু হচ্ছে দশকের সংখ্যাটা। এই যে দেখেন দশকের সংখ্যাটা, আর বাদ বাকি কোনো পরিবর্তন নেই। যদি 20 হয় মানে 21 হয় তাহলে এখানে ইশরুন হবে একের পরে 20, যদি 31 হয় তাহলে একের পরে 30। ঠিক এমনি ভাবে দেখেন 41 একের পরে 40, তার মানে 40 আর 1 41। তাহলে আহাদু ওয়া আরবাউনা সাদিকান, ইহদা ওয়া আরবাউনা সাদিকাতান, ইসনানে ওয়া আরবাউনা সুকান, ইসনাতানে ওয়া আরবাউনা সাআতান। 51 আহাদু ওয়া খামসুনা তরিকান, ইহদা ওয়া খামসুনা মিজাল্লাতান, ইসনানে ওয়া খামসুনা কিতাবান, ইসনাতানে ওয়া খামসুনা মাসাহাতান। 61 আহাদু ওয়া সিত্তুনা কলামান, ইহদা ওয়া সিত্তুনা খারিতাতান। 62 ইসনাতানে ওয়া সিত্তুনা বাবান, ইসনাতানে ওয়া সিত্তুনা কিসসাতান। এমনি ভাবে দেখেন 71 আহাদু ওয়া সাবউনা, এই যে শুধু দশকের সংখ্যাটা, সাবউন মানে 70 আর 1, আহাদু ওয়া সাবউনা বাইতান, ইহদা ওয়া সাবউনা মিলআকাতান। দেখেন ইসনানে ওয়া সাবউনা জিদারান, ইসনাতানে ওয়া সাবউনা সামাকাতান। তারপর এখানে দেখেন সামানুন 81 আহাদু ওয়া সামানুনা কুফলান, ইহদা ওয়া সামানুনা বাইদাতান। 82 ইসনানে ওয়া সামানুনা মিফতাহান, ইসনাতানে ওয়া সামানুনা ওয়ারাকাতান। 91 এই যে এখানে দশকের সংখ্যা পরিবর্তন, আহাদু ওয়া তিসউনা কিতাবান, ইহদা ওয়া তিসউনা শাজারাতান। 92 ইসনানে ওয়া তিসউনা মিহরাসান,
ইসনাতানে ওয়া তিসউনা জাহরাতান। এই হলো সংখ্যাগুলো। উপরের সংখ্যাগুলোকে আল মাতুফু আলাল উকুদ বলে, যেহেতু এটা মাতুফ দিয়ে ব্যবহার হচ্ছে। এই পর্যন্ত আপনারা দেখেছেন ওয়াও যোগে, মানে 1 থেকে 20 পর্যন্ত ওয়াও যোগে ব্যবহার হয়নি। তাহলে 21 থেকে নিয়ে আমরা যতগুলো সংখ্যা বলবো সবগুলো মাতুফ করে বলতে হবে। মানে 20 যোগ 1 21, 20 যোগ 2 22, এইভাবে ওয়াও যোগে মাতুফ করে বলতে হবে, আতফ করে বলতে হবে। আশা করি সংখ্যাগুলো বুঝলেন। এইবার ব্যবহারের নিয়মগুলো দেখেন। এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন। আচ্ছা, 1 নম্বর নিয়ম, মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদ এর প্রথম অংশ সবসময় মাদুদ এর মতো হবে। অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদ এর প্রথম অংশ মুজাক্কার হবে। এখানে যেহেতু আদদের দুইটা অংশ, এই যে একটা অংশ আর এখানে আরেকটা অংশ, দুইটা অংশ, দুইটা মিলে একটা সংখ্যা হচ্ছে। তাহলে এখানে দেখেন ইহদা ওয়া ইশরুনা বিনতান, তাহলে এখানে দেখেন আহাদু ওয়া ইশরুনা ওয়ালাদান। তাহলে এখানে দেখেন আদদের প্রথম অংশ আহাদ মুজাক্কার, ঠিক এমনি ভাবে মাদুদটাও মুজাক্কার। তার মানে মাদুদ যেমন হবে আদদের প্রথম অংশটা একই রকম হবে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন বিনতান, এটা হলো মুয়ান্নাস, এই কারণে আদদের প্রথম অংশটাও মুয়ান্নাস হয়েছে। তাহলে 1 নম্বর নিয়ম হলো, মানে 21 22, এইভাবে 1 নম্বর নিয়ম হলো মাদুদ যেমন হবে আদদের প্রথম অংশটা ঠিক তেমনই হবে, মানে মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে। আচ্ছা, আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। 2 নম্বর নিয়ম, মাদুদ সবসময় এক বচন হবে। এখানে দেখেন এক বচন হয়েছে, উপরে দেখেন কিতাবান সাজারতান সব এক বচন হয়েছে। তাহলে 2 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় এক বচন হবে। 3 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় মানসুব হবে। দেখেন এখানে সবগুলো কুফলান মিফতাহান কিতাবান মানসুব হয়েছে। তাহলে 3 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় মানসুব হবে। তাহলে আবার বলি নিয়মগুলো দেখেন। মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে মাদুদ যেমন হবে আদদের প্রথম অংশটা তেমন হবে। মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মাদুদের মতো হবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, মাদুদ সবসময় এক বচন হবে, বহু বচন হবে না, সবসময় এক বচন হবে। 3 নম্বর নিয়ম, মাদুদ সবসময় নসবের হালাতে থাকবে, মানসুব হবে। এই হলো ব্যবহারের 3টা নিয়ম। আচ্ছা, এবার দেখেন প্র্যাকটিক্যালি ব্যবহার দেখেন। ব্যবহারের নিয়ম 21 22 31 32 থেকে 91 99 পর্যন্ত এর আদদ সবসময় এরাব গ্রহণ করবে, কিন্তু মাদুদ সবসময় একই রকম থাকবে, কোনো প্রকার এরাব গ্রহণ করবে না। তার মানে 21 22 থেকে 91 92 পর্যন্ত এই সংখ্যাগুলোর মাদুদ সবসময় একই অবস্থায় থাকবে, নসবের হালতে, কোনো পরিবর্তন হবে না। আর আদদের প্রথম অংশ সেটা কি করবে, এরাব গ্রহণ করবে। যেমন দেখেন জালাসা আহাদু ওয়া ইশরুনা ওয়ালাদান আলাল আরদি। তারপরে দেখেন খরজাত ইহদা ওয়া ইশরুনা বিনতাম মিনাল বাইতি। এটা হলো 21 জন ছেলে জমিনের উপরে বসেছে। ঠিক এমনি ভাবে 21 জন মেয়ে ঘর থেকে বের হয়েছে। তারপরে দেখেন দহিকা ইসনানে ওয়া ইশরুনা তিলমিজান ফিল ফাসলি। তাহলে এখানে 22 জন ছাত্র শ্রেণীকক্ষে হেসেছে। তেমনি ভাবে সাদাকাত ইসনাতানে ওয়া ইশরুনা তিলমিজাতান, 22 জন ছাত্রী সত্য বলেছে। তাহলে এইটা কোন এরাবের উপরে আছে, আলামাতুর রফা। তাহলে এই যে আহাদুন, তারপরে ইহদা, তারপরে ইসনা ইসনাতান, এই শব্দগুলো আলামাতুর রফার উপরে আছে, আদদগুলো আলামাতুর রফা। এইবার দেখেন
আলামাতুন নসব কিভাবে হয়? দরবা মাজিদুন আহাদাও ওয়া খামসিনা ওয়ালাদান। দরবা মাজিদুন আহাদাও ওয়া খামসিনা ওয়ালাদান। তাহলে এখানে দেখেন এরাব গ্রহণ করলো কিভাবে? আহাদা এখানে নসব হলো, আর খমসিন এটা তো আমরা বলে এসেছি দশকের সংখ্যার ঘরে যে এইটে জামআ মুয়ান্নাস মুযাক্কার সালিম গুলো কিভাবে এরাব গ্রহণ করে, নসব কিভাবে হয়, জ্বর কিভাবে হয়, রফা কিভাবে হয়। তাহলে দরবা মাজিদুন আহাদা ওয়া খামসিনা ওয়ালাদান। মাজেদ কয়জন ছেলেকে? 51 জন ছেলেকে মেরেছে। দরাবাত ফাতিমাতু ইহদা ওয়া খামসিনা বিনতান। ফাতেমা 51 জন মেয়েকে মেরেছে। আকালা শাহিদুন ইসনাইনে ওয়া আরবাইনা ইনাবান। তাহলে শাহেদ কি করেছে? 42টি ইনাবান আঙ্গুর খেয়েছে। করাআত আইশাতু ইসনাতাইনে ওয়া সালাসিনা কিসসাতান। তাহলে আয়েশা কয়টি গল্প? সালাসিন, তার মানে এখানে 32টি গল্প পড়েছে। তাহলে এখানে এগুলো কোন এরাবের উপরে আছে? আলামাতুন নসবের উপরে আছে। এখানে দেখেন এই যে আহাদা দান জবর হয়েছে, আবার খমসিন এটাও কি হয়েছে? ওয়াও পরিবর্তে ইয়া দ্বারা নসব হয়েছে। তারপরে এখানে ইহদা, এইটার যদিও এখানে রফা এবং নসবের রূপ একই, কিন্তু তারপরেও ধরে নিতে হবে এখানে নসব হয়েছে, বাহ্যিক সুরত থেকে এটা বোঝার উপায় নেই। তারপরে দেখেন তাসনিয়া শব্দ, দেখেন ইসনাইনে, ইসনা আলিফ পরিবর্তে ইয়া দ্বারা নসব হয়েছে। ঠিক এমনি ভাবে ইসনাতান আলিফ পরিবর্তে ইয়া দ্বারা নসব হয়েছে। এই গেল আলামাতুল নসবের আলোচনা। এইবার দেখেন আলামাতুল জ্বর কিভাবে হয়। আলামাতুল জ্বর দেখেন সাল্লামতু আলা আহাদি ওয়া খামসিনা মুআল্লিমান। আমি কি করেছি? 51 জন শিক্ষককে সালাম দিয়েছি। তাহলে এই যে আহাদিন, আলা হরফুল জ্বর আর এখানে মাজরুর হচ্ছে, এটা জ্বরের হালতে আছে। তাহলে জ্বরটা হলো কিভাবে? কাসরার মাধ্যমে প্রথম অংশটা। আর এই জামা মুয়ান্নাস মুযাক্কার সালেম এই যে খমসিন, এটা কিভাবে হচ্ছে? এটা আলিফ পরিবর্তে ইয়া দ্বারা। তার মানে নসবের হালত আর এই জ্বরের হালত একই রকম দেখতে। তারপরে দেখেন সাল্লাম তো আলা ইহদা, এই যে ইহদা শব্দটা সর্ব অবস্থায় রফাতেও যেমন থাকছে, নসবেও তেমন থাকছে, আবার জ্বরের হালতেও একই রকম থাকছে, রূপ পরিবর্তন হচ্ছে না। তারপরে ওয়াসিদ্দিনা মুআল্লিমাতান। তারপরে সাল্লামা মাজিদুন আলা স্নাইনে ওয়া সাবঈনা শাইখান। সাল্লামাত লাইলা আলা স্নাতাইনে ওয়া তিসঈনা তিলমিদাতান। এই হলো আপনার এরাবের অবস্থা। আশা করি বুঝতে পেরেছেন এরাবগুলো। আচ্ছা, তারপরে তামরিনাত, আমরা এই কিতাবটাকে সহজভাবে ছাত্রছাত্রীদের বোঝার জন্য এখানে কিছু তামরিন দিয়ে দিয়েছি। এখানে সংক্ষেপে আমরা কিছু দিয়েছি, কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে। এখানে আরবি তামরিন দেওয়া আছে, এই যে এখানে 21 দেওয়া আছে, এই 21টা তারা কি লিখবে? হরফান হিসাবে লিখবে। তারপর এখানে প্রশ্নমালা দেওয়া আছে, কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে, এখানে আমরা সংক্ষেপে দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা এই কিতাবটাকে পরিপূর্ণভাবে হল করতে পারবেন, ইয়াদ করতে পারবেন। তাহলে এই গেল আজকে 6 নম্বর দর্সের আলোচনা, অর্থাৎ 21-22 এইভাবে 91-92 পর্যন্ত আলোচনা। এছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে, তারকিবের কিতাব রয়েছে, তারকিবের উপরেও আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তারপরে আমাদের সরফের উপরে একটা সুন্দর কিতাব আছে, আরবি লেখার নিয়মাবলী আছে। আর আপনারা যদি এই কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সামনের দর্শে আমরা 23 থেকে 29, 33 থেকে 39 এই সংখ্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে মুফিদ হয় তাহলে শেয়ার করে অন্যান্যদের মাঝেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।